ধন্যবাদ আপনার সকলকে। আজকে বাংলাদেশের প্রদত্ত অঞ্চল থেকে মানুষ কিন্তু বলছে আজকের এই প্রেক্ষাপটে ডক্টর ইউনূস সাহেব একটি সংঘবদ্ধ দলকে, একটি রাজনৈতিক সংগঠনকে, আওয়ামী লীগকে এই বাংলা থেকে বিলুপ্ত করার জন্য এককভাবে একটি সিদ্ধান্ত নিয়ে যে নির্বাচনটা টানছেন, এই নির্বাচনকে বাংলাদেশের বুদ্ধিজীবী সহ আন্তর্জাতিক বিশ্বের খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্বরা সমর্থন করছে না। কিন্তু আজকে বাংলাদেশের বিবেকবান ব্যক্তিদের কিন্তু একটি প্রশ্ন হচ্ছে, বিএনপির চেয়ারম্যান সাহেব, আপনি দীর্ঘদিন পরে এই বাংলাদেশে আসছেন, আপনার সংগঠন, আপনার রাজনৈতিক দল, আপনাদের রাজনৈতিক আদর্শতে কিন্তু একটি কথা আপনারা কন্টিনিউ বলছেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাচ্ছেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধার করে এই বাংলাদেশের অগ্রযাত্রা করবেন। এই বক্তব্য কিন্তু আপনারা কন্টিনিউ দিচ্ছেন। আপনি যখন বিদেশে ছিলেন তখনও কিন্তু আপনি বিভিন্ন সময় বক্তব্য দিয়ে বলছেন, জনাব তারেক রহমান সাহেব, আপনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাচ্ছেন। আওয়ামী লীগ তাদের শাসন আমলে গণতন্ত্রকে বিনষ্ট করছেন, সে বিষয়েও কিন্তু আপনি বক্তব্য দিয়েছেন। আমি আপনার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু আজকে কিন্তু একটি প্রশ্ন হয়েছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যে একঘেয়েমি একটি নির্বাচন দিচ্ছেন, অন্তর্বর্তীকালীন একটি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটি গণতান্ত্রিক পার্টিকে স্টপ করে এই বাংলাদেশে একটি নির্বাচন দিচ্ছেন, সেই নির্বাচনে কিন্তু আপনি অংশগ্রহণ করছেন। আপনার গণতন্ত্রের বক্তব্য কোথায় রয়েছেন? আজকে কিন্তু জাতির বিবেকের কাছে একটা প্রশ্ন রয়েছে। বিএনপির মতো একটি সংগঠন ডক্টর ইউনূস সাহেবের একঘেয়েমির একটি ইলেকশনে অংশগ্রহণ করতে পারে না। এই বাংলাদেশের রাজনীতিতে 1991 সন থেকে 2008 সাল পর্যন্ত আমরা কিন্তু 4টি নির্বাচন দেখেছি। একবার আওয়ামী লীগ ক্ষমতা আসছেন, আর একবার বিএনপি ক্ষমতা আসছেন, ধারাবাহিকতা এভাবেই চলছে। আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিলেন 8 সালের পরে। এবারে যে বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি নির্বাচন হয়, আমরা 91 সন থেকে 2008 সালের ধারাবাহিকতা অবলম্বন করি। সেক্ষেত্রে আমরা মনে করি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা ছিল। কিন্তু আপনি জনাব চেয়ারম্যান সাহেব, আপনি বিএনপির বর্তমান দায়িত্বপ্রাপ্ত নেতা, আপনার বাবা বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, আপনি মিস্টার তারেক রহমান সাহেব আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এটাই বাস্তবতা। কিন্তু বাস্তবতাটা হলো আপনি ক্ষমতা যাওয়ার স্বার্থে মিস্টার ডক্টর ইউনূস সাহেবের এই একঘেয়েমি একটি নির্বাচন এবং একটি একতরফা নির্বাচনকে আপনি সমর্থন করছেন। এইটা কিন্তু বাংলাদেশের কোনো বিবেকবান ব্যক্তিরা সমর্থন করছে না। আপনি যদি বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন না যাইতেন, তাহলে হয়তো বা বাংলাদেশের মানুষ আপনাকে লৌহমান ভূমধ্যে দিতে পারত মিস্টার তারেক রহমান সাহেব। এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা কাউকে না কাউকে তো ফিরিয়ে আনতে হবে। আপনি যখন বলছেন আওয়ামী লীগ গণতন্ত্রকে বিনষ্ট করছেন, আপনার বক্তব্যকে কিন্তু সমর্থন করছি। কিন্তু আপনি এবার যেটা করলেন, আপনি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই একঘেয়েমি নির্বাচন, একতরফা নির্বাচনকে সমর্থন করে আপনি নির্বাচনে এসে আগামীতে প্রধানমন্ত্রী হবেন, এইটাকে কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবীরা এবং বাংলাদেশের গণমানুষরা স্বাভাবিকভাবে নিচ্ছে না। তাহলে আপনার হচ্ছে আওরানো বলি এবং আপনার বর্তমান যে বক্তব্য এবং পূর্বের যে বক্তব্য, এটা কিন্তু এক হয়নি। আপনি পূর্বে বলেছেন আওয়ামী লীগ গণতন্ত্রকে বিনষ্ট করেছে, আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, এবং বর্তমানে কিন্তু আপনি সে গণতন্ত্র বিনষ্ট হওয়ার জন্য যে নির্বাচনটা বর্তমান সরকার দিচ্ছেন, সেই নির্বাচনে আপনি অংশগ্রহণ করছেন। আপনার পূর্বের বক্তব্য এবং বর্তমান বক্তব্য একটু ডিফার রয়েছেন। আমি আশা করব আগামী দিনে এই শুভবুদ্ধির উদয় হইবে আপনার দলের এবং আপনার রাজনৈতিক সংগঠনের। এই উদ্যোক্তা আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।